আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমাদের আমিনশিপ ট্রেনিং ও ভূমি পরিমিতি চ্যানেলে অবশ্যই আপনি যে জিনিসগুলো জানতে পারবেন, ফারায়েজ সংক্রান্ত বিষয়, আইনি জটিলতা, জমির যে কোনো বিষয়, নাবালক লোকের সম্পত্তি, স্ত্রীর সম্পত্তি, স্বামীর সম্পত্তির অংশ এবং সন্তানের অংশ থেকে পিতামাতার অংশ, দাদার সম্পত্তিতে নাতির অংশ, ভূমি সংক্রান্ত যে কোনো বিষয়েই আপনি আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ আজকেও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আপনাদের সামনে আমরা আলোচনা করব। এবং যেসব দর্শক আমার চ্যানেলটি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি হচ্ছে জমির দলিল আছে কিন্তু জমি দখলে নাই। এরকম যদি কোনো অবস্থার সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কি, বা আপনি প্রতিকার পাওয়ার জন্য কি পদক্ষেপ নিতে পারবেন বা নিবেন। মনে করুন আপনার বাবার সম্পত্তি, হয়তোবা কোনো কারণে আপনারা চাষাবাদ করছেন না কিন্তু অন্য একজনকে সেই জমিটি চাষাবাদের সুবিধার্থে দেওয়া হয়েছে, এবং সে জমি চাষ করে যে ফসল ফলাদি পেত বাৎসরিক হারে আপনাদেরকে একটা অ্যামাউন্ট সে দিত। এভাবে সে জমিটি দখলে নিয়ে সে কাজ করত। কিন্তু কিছুদিন যাওয়ার পরে দেখা যাচ্ছে সে যে জমি, আপনাদের যে জমি তার দখলে ছিল, সেই জমি হয়তোবা দেখা যায় আর সে আপনাদেরকে বাৎসরিক যে একটা হারে টাকা দেওয়া হতো সেটিও দেওয়া হচ্ছে না, এবং সে দখলও ছেড়ে যেতে চাইছে না। সেক্ষেত্রে এখন আপনি চাচ্ছেন আপনার জমি আপনার কাছে ফেরত নিয়ে আসতে, কিন্তু যে ব্যক্তি দখলে আছে সে দিচ্ছে না। এটা নিয়ে অনেক সে মামলা বা অনেক কিছু করতেছে। এক্ষেত্রে আপনি কি করবেন, বা আপনাকে হুমকি দিচ্ছে। এখন আপনি একটি সমস্যার ভিতরে আছেন। এই ক্ষেত্রে আপনার করণীয়, জমির দলিল আছে কিন্তু জমি দখলে নেই। তাহলে জমির দলিল, খতিয়ান এবং নামজারি যেই কাগজপত্রগুলো, সেটি আপনার কাছে আছে, জমি আপনার, কিন্তু আপনি এই প্রবলেমের কারণে আপনি জমি দখলে নিতে পারছেন না। এক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, জমির জন্য যে দেওয়ানি মামলা আছে সেই দেওয়ানি মামলা আপনাকে করতে হবে। দেওয়ানি মামলার ভিতরে অনেকগুলো আইন থাকে, যেই আইনে আপনি কোন প্রবলেমে আছেন সেই প্রবলেমের উপর ভিত্তি করে সেই আইনে আপনাকে লড়তে হবে। তাহলে প্রথমত, ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩-এ জমির দলিল আছে কিন্তু দখল নাই, এখানে আপনাকে এই আইনে মামলা করার জন্য বলা হয়ে থাকে, বা এই আইনটি এই কাজের জন্যই বেশি প্রচলিত হয়ে আসছে। সেক্ষেত্রে আপনি এই আইন অনুসারে কোর্টে অবৈধ দখল উচ্ছেদের মামলা আপনাকে দায়ের করতে হবে। তাহলে আপনি যখন ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের শরণাপন্ন হয়ে বা সেটি যাচাই করে আপনাকে কোর্টে অবৈধ দখল ও উচ্ছেদের মামলা করতে হবে। তৃতীয়ত, মামলা যখন আপনি করবেন তখন থেকে ঠিক ১৮০ দিনের মধ্যে যে আপনি আপনার জমি ফেরত পাবেন। এই আইন প্রতিকার ও প্রতিরোধের আইনের অবৈধ দখল উচ্ছেদের মামলা করার ঠিক ১৮০ দিনের মধ্যে আপনি আপনার জমি ফেরত পাবেন। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে আরো একটি বিষয় মাথায় রাখতে হবে, যে আপনি যেই উকিলের মাধ্যমে এই কেসটি লড়তে চাচ্ছেন সেই উকিল অবশ্যই জানাশোনা কিনা। যদি নূতন হয়ে থাকে তাহলে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে, সেখানে আরো অনেক লেংদি প্রসেস হতে পারে। তাই অবশ্যই যাকে দিয়ে আপনি কাজটি করাতে চাচ্ছেন সে যেন অবশ্যই এই বিষয়ে অনেক জানেন, শুনেন এবং বুঝেন। তাহলে আপনার কাজটি কিন্তু খুব অল্প সময়ের ভিতরেই আপনি এটির প্রতিকার পাবেন। তাহলে অবশ্যই আজকে আপনারা জানলেন জমির দলিল আছে কিন্তু জমি দখলে নাই। এমতো অবস্থায় যদি আপনি এরকম সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার করণীয় কি এবং আপনি কোন উপায়ে
এই কাজটি করলে, মামলাটি করলে আপনি একটি ভালো সলিউশন পাবেন, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি, বেশি শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আমরা যদি কোনো তথ্য বা আপনার জানার বা অনেকে কমেন্ট করবে, সেক্ষেত্রে যেই বিষয়টি বেশি আসবে সেই বিষয়টি নিয়ে আমি ভিডিও করে আপনাদের সামনে আবার নূতন করে উপস্থাপন করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।